কে জানে আর কতকালে চাঁদে বসে বসে আমাকে সুতো কাটতে হবে। সবাই কত কিছু করে, আর আমার বসে বসে এই এক কাজ করতে হয়। না, আর এসব ভেবে লাভ নেই। এদিকে সময় যে ফুরিয়ে আসছে। এই রূপার সুতার কাপড়ে সোনার জরিতে কাজ করা জামাটা পরিরানীর জন্য বানিয়ে ফেলতে হবে। তাড়াতাড়ি এখনই রূপার সুতাগুলো কেটে ফেলি। বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে, আর মা ঘরের মধ্যে বসেই পড়াচ্ছে। এভাবে কি ভালো লাগে? কিন্তু বাইরে যেতে চাইলেও তো মা যেতে দেবে না। এই তো বুদ্ধি পেয়েছি। মা, অনেক গরম লাগছে, আমি ঘরে পড়তে পারছি না। চলো বাইরে গিয়ে পড়তে বসি। ঠান্ডা বাতাসে খুব সুন্দর পড়া হবে। ঠিক আছে, চল। তোর যে কখন কি হয় কে জানি। এ কি ময়না, আকাশের দিকে অমন করে তাকিয়ে কি দেখছিস? ঘরে গরম বলে বাইরে পড়াতে নিয়ে এলাম, এখন বাইরে এসে চাঁদের দিকে তাকিয়ে আছিস কেন? চাঁদ দেখছি। দেখছো না কেমন সুন্দর জলজল করছে? মা, ছোটবেলায় তুমি চাঁদের বুড়ির কথা বলতে। সে এখন কি করছে মা? কি আর করবে, নিশ্চয় সুতো কাটছে। চাঁদের বুড়ি কি সবসময় সুতো কাটে? তাহলে এত সুতো দিয়ে কি করে চাঁদের বুড়ি? বুড়ির আর কে কে আছে? তোর এসব কথার উত্তর আমি আর দিতে পারবো না। কি সব অদ্ভুত প্রশ্ন করে, এসব আমি কি করে জানবো? বাইরে এলো পড়তে, এখন পড়াশোনা বাদ দিয়ে গল্প শুরু করে দিয়েছে। পড় বলছি, খালি পড়ায় ফাঁকি দেওয়ার মতলব। মা, তুমি রাগ করছো কেন? আমার আসলে চাঁদের বুড়ির কথা খুব মনে পড়ে। আমি কি চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে কথা বলতে পারবো না? এই মেয়েকে কি করে বোঝাবো এসব রূপকথা? মেয়েটা কিছুতেই বুঝতে চায় না। কেন যে ওকে চাঁদের বুড়ির গল্প বলেছিলাম কে জানে। যাওয়া যায় তো, কিন্তু তার জন্য অনেক লেখাপড়া করতে হয়। লেখাপড়া করে বড় বিজ্ঞানী হতে হয়। তারপর রকেটে চড়ে চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে দেখা করা যায়, কথা বলা যায়। এখন তুই যদি তার সাথে দেখা করতে চাস, তাহলে তোকেও অনেক পড়তে হবে। সত্যি বলছো? বেশ, তাহলে আজ থেকেই আমি অনেক লেখাপড়া করব। আর আমি অনেক বড় বিজ্ঞানীও হব, যাতে আমি চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে দেখা করতে পারি। ঠিক আছে, তাহলে এবার আর চাঁদের দিকে তাকিয়ে না থেকে পড়া শুরু কর। মা মেয়ে বাইরে বসে বসে কি এত গল্প করছো তোমরা? বাবা, আমি বড় হয়ে লেখাপড়া করে অনেক বড় বিজ্ঞানী হব। তারপর আমি চাঁদে যাব চাঁদের বুড়ির সাথে দেখা করতে। তাই নাকি মা? বেশ তো, তাই যাবে। তাহলে এখন তুমি মন দিয়ে লেখাপড়া করো। মেয়েকে কি শিখিয়েছো তুমি? একদিন চাঁদের বুড়ির গল্প করেছিলাম, সে থেকে শুধু চাঁদের বুড়ি করে। তাই আজ বলেছি, লেখাপড়া করে চাঁদে গেলে তবে চাঁদের বুড়ির সাথে দেখা করতে পারবে। তাই এসব বলছে। এসো তুমি, খেতে দেই। বুড়িমা, আমার জামা হলো? তা তো হলো, কিন্তু এই চাঁদে একা বসে আমার আর এসব করতে যে ভালো লাগে না। তোদের পরী রাজ্যে কত পরী, তোরা একসাথে থাকিস। পৃথিবীতে কত মানুষ একসাথে থাকে, আর উপরওয়ালা আমাকে পাঠালেন নে চাঁদের বুড়ি করে। এখানে আমার একা একা বসেই সুতো কাটতে হয়। বছরের পর বছর যায়, যুগের পর যুগ যায়, কিন্তু আমার যেন সেই সুতোর কোনো কমতি হয় না। অত মন খারাপ করো না। এবার আমার জামাটা দেখাও দেখি। ঠিক আছে, তুই দাঁড়া, আমি ঘর থেকে তোর জামা নিয়ে আসছি। এই দেখ পরি, তোর জামা। আরে বাহ, এটা তো খুব সুন্দর জামা বানিয়েছো তুমি। রূপার সুতোর জামা, আর সোনার জড়িতে কাজ করা। আমি তো চোখে ফেরাতে পারছি না। আমাদের পরিরাজ্যে এমন সুন্দর জামার কারণেই আমি অনেক খুশি হয়েছি বুড়িমা। আর সেজন্য তোমাকে অনেক দারুণ একটা উপহার দেব। এখন আমি আসি। তেলবাজ পরি একটা, এত কষ্ট করে জামা বানিয়ে দিলাম, উপহার দেওয়ার দাম করে চলে গেল। ও যে আমায় কিছু দেবে না সে আমি আগেই জানি। একা একাই চাঁদে বসে বসে সময় কাটে না, তাই বানিয়ে দিয়েছি ওকে। না হলে ওর জামা বানাতে আমার বয়েই গেছে। এই দেখ দেখ, মাঠের মাঝে চাঁদের বুড়ি চুল ভেসে বেড়াচ্ছে। চল চল, আমরা নিয়ে আসি। কি বলছিস তোরা এসব? এগুলো সত্যি চাঁদের বুড়ির চুল? হ্যাঁ, কেন তুই জানিস না? দেখ,
এগুলো কি সুন্দর সাদা আর লম্বা। এগুলোই হলো চাঁদের বুড়ির চুল। তাহলে আমাকে একটু দিবি? আমার মাকে নিয়ে দেখাবো, আমার মাও এটা কোনোদিন দেখেনি। বেশ তো, এই নে তোর মাকে নিয়ে দেখা। মা, কোথায় গেলি তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি নিয়ে এসেছি আমি। কই দেখি কি এমন নিয়ে এসেছিস তুই, এমন চিৎকার করছিস? এই দেখো মা, চাঁদের বুড়ির চুল। আমি তো জানি তুমি কখনো দেখোনি, তাই তো তোমায় দেখাতে নিয়ে এলাম। দেখো কাণ্ড, মাকড়সার জাল নিয়ে এসে বলছে চাঁদের বুড়ির চুল এনেছে। তোর কি বুদ্ধি হবে না? যে যা বলে তাই বিশ্বাস করিস? এটা কোনো চাঁদের বুড়ির চুল না, এটা মাকড়সার জাল। আমি তো তোকে আগেই বলেছি, চাঁদের বুড়িকে দেখতে হলে অনেক পড়তে হবে। ঠিক আছে মা, ওরা কিছু জানে